খুলনায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সাধারণ নগরবাসী যাতে গুণগত মানসম্পন্ন পণ্য কিনতে পারে তার তদারকি করতে বিএসটিআই বিভাগীয় অফিস ও খুলনা জেলা প্রশাসনের সমন্বয়ে আজ মঙ্গলবার বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান আরিফের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান চালায়। খালিশপুরের জোড়াগেটে নূরজান ফুড প্রোডাক্টসের কারখানায় ঈদকে সামনে রেখে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছি সেমাই উৎপাদন করা হচ্ছে। মোবাইল কোর্ট বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া লাচ্ছি সেমাই উৎপাদন ও পণ্যের মোড়কে মিথ্যা তথ্য দিয়ে প্যাকেটজাত করে সেমাই বিক্রি করার অপরাধে কারখানার মালিককে জরিমানা করেছেন। অপরদিকে খুলনা নিউ মার্কেট এলাকায় ডে 7 ইউনিক সুপার শপে কসমেটিক্স সামগ্রীতে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই পণ্য মোড়কে অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহার করে বিক্রি করায় তাদেরও জরিমানা করা হয়েছে। ডে 7-এ বিএসটিআই আইন 2018 অনুযায়ী আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করতে এসেছি এবং এখানে আমরা দেখেছি যে তাদের যেই ইম্পোর্টেড প্রোডাক্টগুলো তারা বলেছে সেই কোনো প্রোডাক্টে তারা ছাড়পত্র দেখাতে পারেনি এবং বিএসটিআই কর্তৃক প্রদত্ত যে ছাড়পত্র সেটা কোনো প্রোডাক্টে আমরা এখানে পাইনি। এতে প্রমাণিত হয় যে এই প্রোডাক্টগুলো তারা ইম্পোর্টেড মুখে বললেও আসলে এগুলো আনডকুমেন্টেড। বিএসটিআই আইন 2018-এর 15 ধারা লঙ্ঘনে 27 ধারায় আমরা তাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড আরোপ করেছি। এখন ফুড আমরা এখানে এসেছি এবং আমরা যেটা পেলাম যে এখানে স্বাস্থ্যকর পরিবেশে তাকে বিএসটিআইয়ের পক্ষ থেকে কয়েক দফা তার পরিবেশ ঠিক করার জন্য এবং ছাড়পত্র নেওয়ার জন্য তাকে সচেতন করা হয়েছে, কিন্তু তিনি ছাড়পত্র নেননি এবং এই পরিবেশও ঠিক করেননি, যার কারণে আমরা বিএসটিআই আইন 2018 অনুযায়ী তাকে 10,000 টাকা অর্থদণ্ড আরোপ করেছি। জরিমানা করা প্রতিষ্ঠানগুলোকে বারবার সতর্ক করার পরেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018-এর বিভিন্ন ধারা ভঙ্গ করে চলছে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া বিএসটিআইয়ের কর্মকর্তারা। 315টি প্রোডাক্ট ম্যান্ডেটরি বিএসটিআই থেকে গুণগত মান পরীক্ষণপূর্বক বিক্রয় বিতরণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন প্রজ্ঞাপন জারির মাধ্যমে। এখানে যে প্রোডাক্টগুলি আমরা আইডেন্টিফাই করেছি বা ট্রেস করেছি এই প্রোডাক্টগুলির কোনো ছাড়পত্র বা লোকাল লাইসেন্স দেখাইতে পারে নাই। এগুলির মধ্যে হচ্ছে শ্যাম্পু, ফেস ওয়াশ, টয়লেট সোপ, টুথপেস্ট, লিপস্টিক ইত্যাদি প্রোডাক্ট রয়েছে। আমরা গেস করতেছি যেহেতু ছাড়পত্র দেখাইতে পারে নাই, আমরা গেস করতেছি এটা হয় লাগেজের মাল অথবা ওই চকবাজার বা অন্য কোনো জায়গায় অবৈধভাবে তৈরি করছে। এরকম প্রোডাক্টে কিছু কিছু প্রোডাক্টে দেখা গেছে লোগো নাই, আবার কিছু প্রোডাক্টের লোগো আছে, বিডিএস নাম্বার ভিন্ন, এরকম অসংখ্য পরিমাণ পাওয়া গেছে। এই জন্য বিএসটিআই আইন 2018 বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 অনুযায়ী অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহার করায় আমরা প্রসিকিউশন দাখিল করেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে। মোবাইল কোর্টের প্রসিকিউটরের দায়িত্ব পালন করে বিএসটিআইয়ের বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার তরিকুল ইসলাম সুমন উভয় প্রতিষ্ঠানের জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করায় তাদের গ্রেপ্তার করা হয়নি। র্যাব ও পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।